হাতে ছবি, চোখের জলে প্রিয়জনের অপেক্ষা। পশ্চিম তীরের রামাল্লায় কারাবন্দি দিবসে ম্যানারা স্কয়ারে এক কাতারে হাজারো ফিলিস্তিনি। দাবি একটাই, ইসরায়েলি কারাগার থেকে স্বজনদের মুক্তি। আন্দোলনকারীরা জানান, ইসরায়েলের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নির্মম নির্যাতনের দিন কাটছে বন্দীদের। হামাস বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর যাদের আটক করা হয়েছে তাদের জীবনের দায় ইসরায়েলকেই নিতে হবে। কারাবন্দীদের মুক্তি যুদ্ধবিরতির মূল শর্ত। গাজা নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। হামলায় একদিনে নিহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে মিশরের মাধ্যমে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে হামাস, যেখানে প্রথম সপ্তাহেই অর্ধেক জিম্মি মুক্তির কথা বলেছে তেল আবিব। বিনিময়ে থাকবে খাদ্য ও ত্রাণ প্রবেশের সুযোগ। যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। এদিকে গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। খাদ্য, পানি, ওষুধের হাহাকার সবখানে। ১১ লাখের বেশি শিশু ভুগছে চরম অপুষ্টিতে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতি জরুরি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।